সাংবাদিকদের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তার বক্তব্যের মধ্যে অনেক কথাই উঠে এলো। সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটি, যে শুভেন্দু অধিকারী পাশে বসে রয়েছেন আর শ্রমিক ভট্টাচার্য যখন ভাষণ দিচ্ছেন, আজকে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ তাদের স্ট্যান্ডের মধ্যে। কি স্ট্যান্ড? শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী বলে নিজেকে পরিচিত করে ফেলেছেন, আর শ্রমিক ভট্টাচার্য মুসলিমদের আহ্বান জানালেন। তাহলে কারটা ঠিক? আজকে কুণাল ঘোষ স্পষ্ট করেই বলেছেন যে বিজেপি কাঁকড়ার মতো টেনে ধরবে এই শ্রমিক ভট্টাচার্যকে। অর্থাৎ বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা প্রথম দিনেই প্রকাশিত হয়ে গেল। আজকে বিজেপির যে স্ট্যান্ড, যে পশ্চিমবাংলায় অন্তত বিজেপি শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী তারা মুসলিম ভোট চায় না বলে স্পষ্টভাবে বলছেন, আর শ্রমিক ভট্টাচার্য কিন্তু মুসলিমদেরকে আহ্বান করলেন, তাদেরকে অ্যাড্রেস করলেন। তাহলে দুজনের মধ্যে কোন স্ট্যান্ডটাকে বিজেপি স্ট্যান্ড বলে ধরা হবে, এটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই গেল। কুণাল ঘোষ স্পষ্টতই বলেছেন যে বিজেপির মধ্যে এখন এমন একটা অবস্থা যে কে যে কোনটা স্ট্যান্ড, কার যে দল, কোনটা যে কাদের বক্তব্য, সেটা স্পষ্ট নয়। তাই জন্য কুণাল ঘোষ কি বললেন আপনারা দেখুন। সভাপতি পদে বসে তিনি বললেন হিন্দু মুসলিম একসঙ্গে কাজ করছে। সভাপতির পাশে কে বসেছিলেন, তিনি কি বলেছেন? তিনি বলছেন হিন্দু ভোট দরকার, শুধু হিন্দু ভোট দরকার। হয়ে গেল। বিজেপি যে কত বড় একটা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত সেটা দেখা যাচ্ছে। বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। তো বিজেপির গুপি গাইন বাঘা বাইন, গুপি গাইছে এক সুরে, বাঘার ঢোল অন্য সুরে। ফলে মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে। ফলে কে সভাপতি হলেন, কে কি হলেন, তাতে কিছু এসে যায় না। বিজেপি খুব ভয়ানক ভাবে পরাজিত। কিন্তু এটাও বলছেন শ্রমিক ভট্টাচার্য, যারা হাতে তলোয়ার রয়েছে তাদের হাতে পেন করাচ্ছে। ভালো তো, বিজেপির একাংশ একটা উগ্র, অশালীন, অসৌজন্য, হতাশাজনক, ব্যক্তিগত আক্রমণ এরকম একটা করতে চাইছে। আর শ্রমিক হয়তো সেখানে আদর্শগত লড়াই, নীতিগত লড়াই থাকবে। তিনি হয়তো সেখানে একটু শালীন কথাবার্তা, সাহিত্য, দুটো কবিতা, এগুলো তিনি হয়তো এই বিজেপিকে ফেরাতে চাইছেন। তো সেটা কোন পক্ষ জেতে, শালীন পক্ষ না অশালীন পক্ষ, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপিটা হারতে চলেছে। আরেকটা কথা বলেছেন যে নতুন এবং পুরনো বা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুরনোদের মনে রাখতে হবে যে কুমোরটুলি থেকে নতুন কর্মী বানিয়ে আনা যাবে না, আর নতুনদেরও মনে রাখতে হবে যে এই পুরনো কর্মীদের রক্তের জন্যই আজকে বিজেপি দাঁড়িয়ে। দেখুন, এটা ওনারা একটা জোড়াতালির ফর্মুলা দিয়ে চলতে চাইছেন ওনাদের দলে। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য সমস্যা যে তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন, তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন। বিধানসভার নির্বাচন ভাবতে হবে না। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। শুভেন্দুবাবু অন্য লোককে সভাপতি চেয়েছিলেন, সুকান্তবাবু নিজে সভাপতি থাকতে চেয়েছিলেন, দিলীপ ঘোষ সভাপতি পদে ফিরে আসতে চেয়েছিলেন। বিজেপির এই তিন শিবির, আরো দু চারটি নাম আছে যারা চেয়েছিলেন সভাপতি হতে। তো এরা সবাই মিলে এখন কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবেন, পিছু টান দেবেন। ফলে শ্রমিক ভট্টাচার্য তো তৃণমূল অনেক বড় ব্যাপার। তো নিজের দলের মধ্যে নিজের জায়গাটা ইতিমধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, এগুলো সব বিজেপির বিভিন্ন গোষ্ঠী থেকে করছে। বালুরঘাট থেকে কি সব আবার ছাড়া হয়েছে সুকান্ত বাবুর জায়গা থেকে। এক পক্ষ বলছেন আমরা সুকান্ত বাবুকে চেয়েছিলাম, আবার আর এক পক্ষ বলছেন ওই পোস্ট হচ্ছে ফেক। আমি বলছি যে মানে যাই হচ্ছে। তো ফলে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, শ্রমিক ভট্টাচার্য হয়তো একটা শালীন সৌজন্য, একটা কিছু যারা খারাপ কথা বলেন, ব্যক্তি আক্রমণ করেন, উনি তার থেকে হয়তো বেরোতে চাইছেন। তো কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূলের অনেক বড় ব্যাপার। এসব ভাবার উনি সময়ই পাবেন না। ওনার দলের মধ্যে উনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওনার দলের একাধিক যারা দলের মধ্যে যারা প্রভাবশালী এবং ওই চেয়ারটার দিকে তাকিয়ে বসেছিলেন, তারা সব শকুনের মতো নেমে পড়েছে শ্রমিক ভট্টাচার্যকে
আহত করার জন্য। তাহলে শ্রমিক ভট্টাচার্য সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা দিলীপ ঘোষ তো ডুগডুগি বাজিয়ে ঘুরছিলেন কোথায়? দিলীপ ঘোষ দেখলাম ডুগডুগি বাজিয়ে ঘুরছেন, ডুগডুগি বাজিয়ে দিলীপ ঘোষ ঘুরছেন দেখলাম। তো এদিকে তো বুঝবেন, যে ছিল রাজ্য সভাপতি, যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি, যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাকে ডাকা হয় না, তো এই দলটা একটা সার্কাস পার্টি। ফলে দিলীপ ঘোষ যদি ডুগডুগি বাজিয়ে ঘুরে থাকেন, এগুলো সব প্রতীকী, এগুলো সমস্ত প্রতীকী। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য সামনে উনি যা দেখছেন সেটা বাস্তব চিত্র নয়। উনি হয়তো একটা ভালো কিছু সাজাতে চাইছেন, কিছু করতে চাইছেন, কিন্তু ওনার দলটাই নীতির জন্য প্রত্যাখ্যাত। আর ওনার পিঠে ছুরি মারছে তো বিজেপিরই বড় বড় লোকগুলো, যারা এই চেয়ারটার দিকে নজর দিয়ে বসেছিল, এখন শ্রমিক বাবুকে তারা ব্যর্থ দেখাতে চায়। তো সুতরাং শ্রমিক বাবু এটা প্রথমেই বিপত্তারিণী পুজো দেওয়া উচিত ভালো করে। শ্রমিক বাবু সভাপতি হয়ে প্রথম বিপত্তারিণী পুজো দেওয়া উচিত, কারণ বিপদটা ওনার দলের মধ্যে রয়েছে। একে তো বিজেপি তার নীতির জন্য বাংলার মাটিতে প্রত্যাখ্যাত, দ্বিতীয়ত যে বড় নেতারা এই চেয়ারটাকে দখল করার জন্য লড়াইতে ছিল, শুভেন্দুবাবু একজনকে চাইছিলেন, দিলীপ বাবু ফিরে আসতে চাইছিলেন, সুকান্ত বাবু থেকে যেতে চাইছিলেন, আরো দু একজন তাদের উচ্চাসা তৈরি হয়েছিল, তাদেরকে টপকে শ্রমিক ভট্টাচার্য বসেছেন। ফলে উনি আগে বিপত্তারিণী পুজো দিন, কারণ ওনার পিঠে বিজেপি দলের মধ্যে থেকে রাজনৈতিক ছুরি মারা শুরু হয়ে গেছে। শান্ত